জীবনে অনেক ভুল করেছি, আর সব থেকে বড় ভুল করেছি কিছু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। শক্তিশালী হও কিন্তু অহংকারী নয়, দয়ালু হও কিন্তু দুর্বল নয়, কারণ অহংকার আর দুর্বলতা ধ্বংসের না মূল কারণ হয়। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, কিন্তু মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। এমন প্রেম কখনো করো না সকালে আছে বিকালে আর নেই। এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে তুমি সরে না যাও। এমন ভালোবেসো না কাউকে যেখানে অভিনয় ছাড়া আর কিছু নেই। যদি কেউ কোনোদিনও তোমাকে ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের থেকে অনেক উপরে আছো। সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হচ্ছে জীবন। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রমান জীবনসঙ্গী পাওয়াটা এটা ভাগ্যের ব্যাপার। যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করি। জীবনে এমন কাউকে ভালোবেসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও অন্তপক্ষে সম্মান করবে। সম্পর্ক যদি ভাবনার সাথে মেশা যায় তাহলে তা ভাঙা কিন্তু খুব মুশকিল, আর তা যদি স্বার্থের সঙ্গে মিশে যায় তাহলে তা টেকানো খুব মুশকিল। যেদিন মানুষকে তার মা নয় এবং দায়িত্বটাকে যদি তার মাথার উপর থেকে চাপাতে না সরাতে পারে, তাহলে মনে রাখবে ওই ব্যক্তি ওই পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। প্রকৃত স্বামী সে নয় যার দাপটে স্ত্রী তার সাথে ভয়ে ভয়ে কথা বলে। প্রকৃত স্বামী তো সে যার বন্ধুসুলভ আচরণে স্ত্রী তার সাথে মন খুলে কথা বলতে পারে। একটা কথা কি জানো, কেউ কারোর জন্য অপেক্ষা করে না। শেষ দিনেও শ্মশানে এসে প্রিয়জনেরা তাড়াহুড়ো কিন্তু করে, আর কতক্ষণ সময় লাগবে ডেড বডিটা পুড়তে বা কবর দিতে। পাশে থাকতেও যারা মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা না বুঝিয়ে দাও। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রা তোমাকে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তোমার দূরের আত্মীয়রা কিন্তু তোমার খোঁজ কিন্তু নেবে। এমন কিছু মানুষ আমাদের আশেপাশে থাকে যারা আমাদের সামনে এক কথা বলে আর পিছন দিক থেকে আরেক কথা বলে। এই ধরনের মানুষদের থেকে যতটা পারো দূরত্বটা না বজায় রাখার চেষ্টা করো, কারণ এরা না বিষের থাকে না আরো বিষাক্তক হয় বিষের থেকে। মেয়েদের কষ্ট চেপে রাখার এক অসাধারণ ক্ষমতা আছে, কিন্তু তারা সবাইকে বলে কি সে ভালো আছে, কিন্তু তার মনের ভিতরে যে কষ্ট জমা হয়ে আছে পরপর করে পাহাড়ের সমান, সেটা শুধু সেই মেয়েটাই জানে। যার 10 জনের কাছে যাওয়ার স্বভাব সে কিভাবে বুঝবে একজনের অভাব? মানুষ বড়লোক হলে ভুলে যায় যে সেও এক সময় গরিব ছিল। টিচার হলে বা এক সময় ভুলে যায় সে এক সময় স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ নারী শাশুড়ি হলে ভুলে যায় যে সেও এক সময় বৌমা ছিলেন। অপ্রিয় কথা হয়তো বললাম, কিন্তু সবার ক্ষেত্রে আমার কথা প্রযোজ্য নয়। আর ভিডিওটা পুরো শুনবে। দাঁড়াও আরো বলছি, কি কি মেনু কি কি খাচ্ছি সেটা বলছি। আর তোমার কাছে আর একটা আমার আবদার, সেটা হচ্ছে এটাই, তুমি আমার ভিডিওটি দেখছো, যদি তোমার ভালো লাগে আমার কথাগুলো প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো একটু লোকের কাছে পৌঁছে দিও প্লিজ প্লিজ, এটা আমার আবদার তোমার কাছে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। এটা তো একদম গরম ভাত, সাদা ভাত। এটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি, পুরোটা নিয়ে নিলাম। এটা আছে কাতলা মাছের একদম হালকা কষা কষা, ঝোল সেরকম কিছু নেই, অল্প গ্রেভি আছে। আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক নানা রকম দিয়ে একটা ঘন্ট। চলো এটা পরে খাচ্ছি, আগে এই পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে এটা খেয়ে নিই। এটা খুব সুন্দর কাতলা মাছের মাথাটা, দেখেছো? খাওয়ার আগে আমি 3টে কথা বলি এবং বলতেই থাকবো, ভালো ভাষা, ভালোবাসা আর ভালো মন।
এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। চলো কাঁটা এটা দিয়ে খাবো নাকি করে চলো খেতে খেতে কথাগুলো বলি। আর যদি ভিডিওটি ভালো লাগে একটু অন্যের কাছে পৌঁছে দিও, একটু মুখে দিই। জমে কি ওই 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 একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচুগুলো না চেনা যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও কিন্তু তাকে পুরোপুরি চেনা যায় না। ভালো থাকতে না বেশি কিছু লাগে না, শুধু এমন একটা মানুষ থাকবে যাকে দিনের শেষে জানিস তো আজ কি হয়েছে এটা বলে সারাদিনে সব কথা তার সঙ্গে শেয়ার করা যায় নিশ্চিন্তে। সেই ভালোবাসা হোক কিংবা বেস্ট ফ্রেন্ড হোক, তুমি অভিমান করো কিন্তু পর করো না, কাছে এসো না তবু দূরে যেও না, দূরে থেকো কিন্তু ভুলে যেও না। অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি এমনটা না, তোমাকে ভালোবাসি বলেই অন্য কাউকে পেতে চাই না। আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। ঠোঁটের চুমুটা প্রেম আর কপালের চুমুটা ভালোবাসা। প্রথমটা আনন্দ দেয় আর দ্বিতীয় চুমুটা ভরসা দেয়। তোমাকে ঠিক ততটাই ভালোবেসেছি যতটা ভালোবাসলে এক জীবনে নতুন কাউকে আর ভালোবাসার আগ্রহ জন্মাবে না। সব ইচ্ছে কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বেঁচে থাকতে হয়। আমি চাই তুমি সবসময় ভালো থেকো, কারণ আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। অন্যদের মতো আমি অভিনয় করতে পারি না, যতক্ষণ ভালোবাসি সেটা মন থেকেই ভালোবাসি। আজ একটা কথা দাও, আমাদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, তুমি কখনো আমার সাথে কথা বলা বন্ধ করবে না। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ আমার, যতক্ষণ না সে তার বউ পেয়ে যায়, বউ আমার মেয়ে ততক্ষণ আমার, যতক্ষণ না আমার জীবন শেষ হয়ে যায়। কথাটা বুঝেছ? আবার বলছি, এটা আমার জ্ঞানের কথা নয় অনেকে তো বলো জ্ঞানের কথা, এটা বাস্তব কথা। চলো চিচিঙ্গা যদি খাই আর কথাগুলো শোনো, তারপরে কাতলা মাছ দিয়ে খাবো। এটা মুখে দিই। রাত যত গভীর হয়, হৃদয় থাকা মানুষগুলো তত বেশি মনে পড়ে। জীবনে এমন একজনকে খুব দরকার যে সব সময় জোর কাটিয়ে বলবে, তুই শুধু আমার। জীবনে ভালো থাকতে গেলে একটু হলেও স্বার্থপর হওয়াটা খুব প্রয়োজন, আর আমরা স্বার্থপর হতে পারি না। কাউকে যদি ভালোবাসি, সে যতই অত্যাচার করুক, আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত তাকেই ভালোবাসি। স্বামী বলে কথা, পাখিরা পিঁপড়েকে খেয়ে বেঁচে থাকে, তাই না? কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খায়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি হতে পারে, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য না একটাই দেশলাই কাঠি যথেষ্ট। যেমন সংসারে হয় এমন একজন লোক। পরিস্থিতি এমন সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা সব সময় মনে রেখো, সময় তোমার থেকে বেশি শক্তিশালী। কিছু কিছু মানুষ হয় ঠিক চপ্পলের মতো,
আমাদের সাথে সাথে চলে, কিন্তু পিছন থেকে না কাদা ছেটায়। জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই। টিকিটের লাইনে শেষ ব্যক্তিও এক সময় কাউন্টারের সামনে এসে পৌঁছায়। সম্পর্ক বাড়াতে সময় লাগে, কিন্তু টিকিয়ে রাখতে জানতে হয়, জানো। যাদের সফলতার হাসির সঙ্গে চোখের জল বের হয়, বুঝতে হবে তাদের সফল হওয়াটা অনেক কঠিন ছিল। মানুষ যেদিন অন্যের ভুল ধরার থেকে নিজের ভুল যেদিন মানুষ ধরা শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। যেমন আমার মতো কাউকে জ্ঞান বিতরণ করার আগে তার মধ্যে জ্ঞানের পিপাসা আছে কিনা। তর্কে যেটা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কখনো না হেরে যাওয়াটা মানুষের সবচেয়ে বিরক্ত নয়, বারবার হেরে গিয়ে আবার উঠে দাঁড়ানোটাই মানুষের সবচেয়ে বড় বিরক্ত। সম্পর্ক শুরু হয় দু চোখ ভরা স্বপ্ন নিয়ে, তবে শেষ হয় গুজব ভরা জল নিয়ে। ঠোঁটের কোনা হাসিটা সবাই যদি দেখতে পায়, চোখের কোনা জলটা কারোর দেখার ক্ষমতা সবার থাকে না। ভদ্রতা সবার থেকে আশা করবে না, কারণ সবাই এই দামি জিনিসটা মালিক হয় না। কাছের মানুষ আঘাত দিলে কষ্টের থেকে আঘাত বেশি লাগে। বারবার এটাই মনে হয়, এই মানুষটা কিভাবে পারল। প্রিয় অতীত, ধন্যবাদ এত কিছু আমাকে শেখালে। প্রিয় ভবিষ্যৎ, এবার আমি তৈরি, তাই না? একটা কথা কি জানো, নারী, টাকা এবং মদ যাদের জীবনে আনন্দের সামগ্রী, পরবর্তী সময় তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায়। এই পৃথিবীতে সে সবচেয়ে খুশি যে অল্প কিছুতে সন্তুষ্ট হয়। জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসা না থাকে? একটা কথা সবসময় মনে রেখো, ওই ভালোবাসা কাউকে দিও না যে ভালোবাসা তাকে কাঁদাবে। প্রত্যেকটা মানুষই জীবনে কখনো না কখন প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে আর কেউ লুকিয়ে রাখে। যে মানুষ পরিশ্রমী হয় সে অন্যের সহানুভূতি প্রত্যাশা করে না। দুশ্চিন্তা দূর করার সবচেয়ে ভালো উপায় নিজেকে ব্যস্ত রাখা। দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে একে অপরকে বিশ্বাস করাটা খুব জরুরি, জানো তো। একটা কথা কি জানো, পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে ভিখারি করে না। একটা মানুষকে জীবনে সবসময় সন্তুষ্ট রাখা সম্ভব নয়। আমাদের জীবন যতক্ষণ থাকবে, আমাদের জীবনে প্রবলেমও থাকবে। একটা কথা মনে রেখো, বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী কখনো হয় না। কাউকে নিয়ে নিন্দা করতে গেলে না বাইরে থেকে করা যায়, কাউকে নিয়ে নিন্দা করলে, কিন্তু তাকে নিয়ে বিচার করতে গেলে ভিতরে তার প্রবেশ করতে হয়। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হচ্ছে মন, আর পৃথিবীর সব থেকে দুর্বল অস্ত্র হচ্ছে ভালোবাসা। জীবনে সুখী হতে গেলে খুব সহজে স্বার্থপর হতে হবে, দেখবে অনেক সুখে থাকবে। একটা কথা কি জানো, মন ভাঙলে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় বিশ্বাস ভাঙলে হয়। কি অদ্ভুত, তাই না? কেয়ার কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে, আবার কেয়ার বেশি করলে সে তোমাকে ছেড়ে চলে যাবে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। চলো
অনেক কথা বলে ফেললাম, অনেক সময় নষ্ট করলাম। তো যাই হোক, আজকে কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে শেয়ার করে দিও, এটা আমার আবদার তোমার কাছে, যেহেতু তুমি ভিডিওটা দেখছো। আরও ভালো ভালো কথা নিয়ে আসবো আগামীতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।